রাধে রাধে সবাইকে। ঘুম থেকে উঠে নিজের হাত দেখে তারপরে মূর্তিমাকে প্রণাম করে চলে এলাম বাইরে। বাইরে এসে আজকে আর ভিডিও করা হয়নি, ঝটপট করে সব কাজগুলো করে স্নান করে রেডি হয়ে গেছি, কেন আজকে যাব একটু মন্দিরে পুজো দিতে। সবাই কালকে একাদশীর দিনে সব অনেক লোকে জল ঢেলেছে, জল ঢালা ছিল, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে শিব পুজোটা চৈত্র মাস যাওয়ার লাস্টের দিন হয়, মানে আজকে সংক্রান্তির দিন। তাহলে আর আমি কালকে সত্যি ডিউটি ছিল, একাদশী ছিল, আর মন্দিরে যেতে পারিনি। রাত কি গিয়ে বাবাকে জল দেবো, সেই জন্য আর বাবার মাথায় জল ঢালা হয়নি। তাই আজকে আমি যাব জল ঢালতে, সেই জন্য মন্দিরে রেডি হয়ে গেছি। দেখো আমি আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে, মানে বাবাকে দুধ, তারপরে দই, তারপরে ঘি, মধু, জল দিয়ে স্নান করিয়ে বাবাকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। মন্দিরে পুজো দিতে দেখো বেরিয়ে পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরে এসে আমাদের পিছন পাশটা দেখিয়ে দিই, মানে মন্দিরে এসে ঢুকে পিছন থেকে গিয়ে আমি প্রথম মন্দিরকে একটা রাউন্ড করে তারপর শুরু করি। আর এখানটায় কি হয় জানো, এখানের মন্দিরে আমাদের ওখানে যেমন আমরা যাই, যেমন করে ঠাকুরকে পুজো দিই, নিজে ফুল দিই, জল দিই, কিন্তু এখানে ওটা করা যায়নি। এখানে হচ্ছে যখন অভিষেক হবে সকালে 7:30 8টায়, তখনই যদি তুমি আসতে পারো, তখনই তুমি দুধ যাই তোমায় দিবে, যাই সব কিছু তুমি তাদেরকে দিবে। ওখানে যে পুরোহিত মশাই থাকে তারাই মানে চড়িয়ে দেবে। আর আমার মনে হয় যে নিজের হাতে যতক্ষণ না বাবাকে দুধ দিব, বাবাকে স্নান করাবো, ততক্ষণ আমার কিন্তু ভালো লাগেনি। সেই জন্য আমি, আর বাইরে একটা এখানে ঠাকুর রাখা আছে একটা গাছের নিচে, সেখানটায় আমরা যেমন নর্থ ইন্ডিয়ান যত মানুষ আছে, আমরা অনেক লোকই নর্থ ইন্ডিয়ান আছে, তারা সবাই এইখানটায় এসে নিজের মতো করে পুজো করে। কেন ওইখানটায় তো নিজের মতো করে পুজো করা যায় না, তুমি তাদের কাছে দিলে তারাই চড়িয়ে দেবে। আমি তারপরে পুজো দিয়ে এখানে আর ঠাকুরের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম, যে আমার যদি কোনো কারণে আমি জানি আনজানি কোনো আমার ভুল হয়ে থাকে, সেই জন্য আমাকে ক্ষমা করে দেয় যেন ঠাকুর, সেই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিলাম, কান ধরে ক্ষমা চেয়ে তারপরে এলাম। এইখানটায় বসে পড়েছে একটু ঠাকুরের এখানটায়। আমার মনে হয় কি, আমি মন্দিরে গেলে সত্যি আমার মনটা একদম হালকা হয়ে যায়, আমার খুব ভালো লাগে। অনেকটা সময় আমি বসি মন্দিরে, বসে একটু ঠাকুরের নাম জপ করি। আর আমি শুনেছি যে তুমি ঘরে বসে তুমি যত নাম জপ করো না কেন, তুমি 100 নাম জপ বা 100 মালা করলে যতটা তোমার পূর্ণ হবে, মন্দিরে গিয়ে তুমি এক নাম জপ করলে, একবার মালা করলে, তাতে তোমার তার দ্বিগুণ চৌগুণ পূর্ণ হয়। সেই জন্য আগে আমি মানে মন্দিরে এসে বসতাম ঠিকই, কিন্তু আগে আমি মানে নাম করতাম না, কিন্তু এখন এসে আমি বসে অনেকটাক্ষণ নাম করেছি। নাম করার পর দেখো আমি মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। এমন মন্দিরটা, এখানটার মন্দিরটা খুবই সুন্দর, আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির পাশে। তারপর চলে এসেছি মন্দির থেকে ঘরে এসে চট করে মানে শাড়িটা চেঞ্জ করে রান্না করতে লেগে গেছি। আর কালকে একাদশী ছিল, আর সেই জন্য আজকে দেখো রান্না হয়েছে কুমড়ো শাক ভাজা, পনির আলুর তরকারি, আর ডাল, টক ডাল, উচ্ছে আলু ভাজা। মানে আজকে জলদি করে খেয়ে নিয়েছি, আর খেয়ে দিয়ে বাসন টাসন নিয়ে করে তারপর রেস্ট করবো, কেন কালকে তো একাদশী ছিল, মা বাবাই দুজনেই খেয়েছিল আমাদের একাদশী, আমরা আর কিছু খাইনি। আজকে সব কিন্তু নিরামিষই হয়েছে, তো এমনিও নিরামিষ আমাদের ঘরে হয়, আর বাবা মা আসছে বলে একটু হয়, সেই জন্য। তার সবাইকে বাবা।